নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যেটা টপিক হতে চলেছে সেটা হচ্ছে যে এক্সট্রিম কন্ডিশনে কিভাবে বাইক রাইড করবে, মানে এক্সট্রিম বাজে কন্ডিশন। মানে এক তো হচ্ছে রোডের অবস্থা খারাপ, পুরো রাস্তাটা। আমি এখন যাচ্ছি তোমার আসানসোল রোডে, আসানসোল থেকে বাঁকুড়া, যেটা ডিসেরগড়া ঘাট হয়ে যাচ্ছে সেই রোডে। তো নিয়ামতপুর থেকে শুরু করে রাস্তাটা পুরোটাই মানে আমাদের একদম পারবিলিয়া পর্যন্ত এতটাই খারাপ, মানে এটাকে রাস্তা বলাও মানে উচিত নয় আর কি, যা পজিশন রাস্তার। তার উপরে আছে এক্সট্রিম ট্রাফিক জ্যাম, বড় বড় হেভি ভেহিকেলস, ট্রাক এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন তো তাও এক দুটো দেখা যাচ্ছে, একটু পরে হয়তো দেখতেও পাবে তোমরা। আর কিছু নো এন্ট্রি জোন আছে যেখানে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে ছাড়েনি, তো অনেক সময় ছেড়েও দেয়। তো এরকম এক্সট্রিম কন্ডিশনে বাইক রাইডিং করতে হলে তোমাদেরকে মানে বাইক রাইডিংটা প্রচণ্ড সত্যিকারে কষ্টকর। কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কীভাবে তোমরা এই এক্সট্রিম কন্ডিশনে বাইক রাইড করবে, সেই নিয়ে একটা ছোট্ট করে তোমাদেরকে ভিডিও দিতে চলেছি। সো চ্যানেলের যে অন্য ভিডিওগুলো তোমাদের দেওয়া আছে, যারা একদম নতুন নতুন বাইক চালানো শিখছে, তারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা বাইক রাইডিং রিলেটেড প্রচুর তোমাদের অভিজ্ঞতা বাড়বে। মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে যে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি তোমরা এমনিতেই তোমরা পেতে চাও, তাহলে কিন্তু ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। হয়তো ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায়, কিন্তু কোনো কিছু শিখতে গেলে বন্ধুরা একটু সময় তো দিতেই হয়। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করছি আজকের। চলো দেখো এই এক্সট্রিম বাজে রাস্তার কন্ডিশন, তার উপর এরকম হেভি ভেহিকেলস, এরকম হেভি ট্রাফিক জ্যাম, তার মধ্যে দিয়ে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কীভাবে তোমরা বাইক চালাবে যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, যাতে করে কোনো রকমের মানে তোমাদের যে জার্নি কষ্টটা, সেই কষ্টটা যতটা সম্ভব কমাতে পারো, সব কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেষে একটা লাইক করতে ভুলো না। এই যে দেখতে পাচ্ছ রোডের অবস্থা, এখন কোন দিকে যাব তোমরাই বলো, বাঁয়ে যাব না ডাইনে যাব? মানে রাস্তার যে কোথায় লেন কোথায় কি সেসব তো কিছু ঠিক নেই। তার সাথে এই যে দেখতে পাচ্ছ হেভি ভেহিকেলস, এইটুকু রাস্তার মধ্যে এই যে বড় বড় গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ কি অবস্থা, ট্রাকের পর ট্রাক, বাসের পর বাস, আর রাস্তা খানাখন্দ, গর্ত, মানে একদম এক্সট্রিম কন্ডিশন। ঠিক আছে বন্ধুরা, তো প্রথম সব থেকে যে বিষয়টা এই সময় বাইক চালানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নিজের সেফটি। এই ধরনের রোডে যদি তুমি রেগুলার যাতায়াত করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে মানে নিজের বডির সেফটি যেটা, সেটা কিন্তু আগে খেয়াল করতে হবে। তার জন্য কি করতে হবে না, ভালো কোয়ালিটির গ্লাভস ইউজ করবে, ঠিক আছে? তার সাথে সাথে হেলমেট তো অবশ্যই, এবং হেলমেট এরকম হেলমেট নয় যে হেলমেটগুলো বাজারে 500 টাকায় পাওয়া যায়, সেগুলো শুধু পুলিশ থেকে বাঁচায়, ঠিক আছে? সেগুলো কিন্তু তোমাকে কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে না। হ্যাঁ, ভালো ধরনের ভালো কোয়ালিটির হেলমেট বন্ধুরা একটু খরচা করে কিনতেই হবে, ঠিক আছে? নিজের জীবনের থেকে তো কোনো জিনিস দামি হয় না। আমরা অনেক কিছু অপচয় করে থাকি, অনেক ভালো ভালো জ্যাকেট, ভালো ভালো পোশাক আমরা অনেক টাকা দিয়ে কিনে থাকি, কিন্তু হেলমেটের বেলায় আমরা কি করি, আমরা কঞ্জুসি করি। অবশ্যই হেলমেট ভালো কোয়ালিটি পরবে। জুতো যদি রাইডিং শুজ কিনতে পারো ভালো, না হলে কিন্তু একটু ভালো কোয়ালিটির জুতো কিনবে, কেননা যখন ক্র্যাশগুলো হয় তখন জুতো এমনভাবে ঘষে যায়, ঠিক আছে? ভালো থেকে ভালো জুতোও কিন্তু ছিঁড়ে যায়, তাই একটু ভালো ধরনের জুতো কেনার চেষ্টা করবে। আর রাইডিং জ্যাকেট, যদি তোমরা রেগুলারলি এই ধরনের রোডে, বিজি রোডে যাতায়াত করো, এই ধরনের খারাপ রাস্তা, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একটা রাইডিং জ্যাকেট, যেটা তোমাদেরকে অনেকাংশে মানে সেফ রাখবে। যদি তোমার বাইক কোনোভাবে কখনো ক্র্যাশ হয়ে যায়, প্রচণ্ডভাবে তোমাকে অনেকটাই সেফ রাখবে। এমন একটা সিচুয়েশান, মানে এই ধরনের সিচুয়েশানে যদি আনকরা রাইডার চলে আসে, তাহলে কিন্তু মানে মাথাটা ঘুরে যাবে, তার যে কী করবো আমি খুঁজে পাবো না। দেখতে পাচ্ছ কী পরিমাণ পলিউশন, কী পরিমাণ ধোঁয়া, আর দু সাইডে হেভি ভেহিকেলস, ঠিক আছে? আমাকে এইভাবে যেতে হবে, সামনে বাস আছে, এখানে ট্রাক আছে, আমি কোন সাইডে যাব? তো যেটা করবে তোমরা সবসময় কিন্তু সামনের গাড়ি যেটা আছে তার থেকে কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করেই চলবে। কেননা কি হয়, যে এই যে রাস্তায় দেখতে পাচ্ছ খানাখন্দ গর্তগুলো আছে, এই গর্তগুলো থাকার কারণে কি হয়, অনেক সময় হেভি ভেহিকেলস সেগুলো পিছন দিকে টান মেরে যায়, পিছন দিকে গড়িয়ে যায়। তখন তুমি যদি একদম গাড়ির পেছনে থাকো না, সেক্ষেত্রে কিন্তু গাড়ি তোমার উপরে চলে যেতে পারে পিছন দিকে। তাই গাড়ির থেকে একদমই একটু ডিস্টেন্স মেনটেন করেই যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর এইসব জায়গাগুলো তো দেখবে অনেকেই কী করে, যে ওভারটেকিংগুলো কী করে না, লেফট সাইড দিয়ে করে। লেফট সাইড দিয়ে করতে হয়, অনেক রকম সিচুয়েশান যখন পরিস্থিতি থাকে, কোনো রকম উপায় থাকে না, তখন লেফট সাইড দিয়ে ওভারটেক করতে হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইমটা খেয়াল রাখবে, যদি লেফট সাইডে ওভারটেক করছো, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে যেন জায়গা থাকে, নাহলে একদম গাড়ির পাশ ঘেঁষে যদি বাঁ দিক দিয়ে ওভারটেক করতে যাও, আর সেই সময় যদি গাড়ি তোমার বাঁ দিকে চেপে দেয়, তোমাকে কিন্তু দেখতেও পাবে না। অনেক সময় ড্রাইভার কী হয়, অনেক সময় গাড়ির খালাসি থাকে না, যারা হেল্পার থাকে না, তো সেসব ক্ষেত্রে কী হয়, তোমাকে কিন্তু দেখতে পাবে না। দেখতে না পেলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? দেখতে না পেলে সে কিন্তু বাঁ দিকে চাপলেই তখন তোমার গাড়িটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
তো এই যে দেখতে পাচ্ছি একটু আমি লাইট দিয়ে দিলাম যাতে করে আমাকে একটু মানে ওই স্পেসটাতে আমি পৌঁছে যেতে পারি গাড়িগুলো ঢোকার আগে, এই জন্যে পাস লাইটটা দিয়ে দিলাম। তো পাস লাইটের ইউজ করবে এই ধরনের সিচুয়েশানে, যাতে করে কি হয় সামনের গাড়ি একটু হলেও তোমাকে সময় দেয় পেরিয়ে যাওয়ার জন্য। ওরে বাপরে কি স্লিপারি কন্ডিশন, তার উপর এই যে অবস্থা। এই ধরনের যখন গাড়ি চালাচ্ছ বন্ধুরা, এই ধরনের ট্রাফিক বা রাস্তায় খারাপ রাস্তায়, তখন তোমরা বাইকের যে গিয়ারটা রাখবে সেটা হচ্ছে সেকেন্ড গিয়ার, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার, এর বেশি না কিন্তু, নাহলে কিন্তু হট করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কখনো কখনো তোমাকে ফার্স্ট গিয়ারও চালাতে হবে, কিন্তু থার্ড গিয়ারের বেশি কখনোই যাবে না। আর এই সময় কিন্তু এই যে দেখতে পাচ্ছ হুসহাস করে বেরিয়ে যাচ্ছে। যখন তোমরা কোনো দিকে একটু মুভ নেবে ডান সাইডে বা বাঁ সাইডে, একটা জিনিস খেয়াল রাখবে, এই যে দেখো সামনে ট্রাক, একটা জিনিস খেয়াল রাখবে কি না, যখনই তোমরা বাঁ দিকে ডান দিকে টার্ন নিচ্ছ তখন কিন্তু একটু আয়নাতে দেখে নেবে, মিররে দেখে নেবে, কেননা হুসহাস করে কে কোন দিক থেকে তোমার পাশ দিয়ে ঢুকে যাচ্ছে, তুমি হঠাৎ করে যদি বাঁ দিকে বাঁকতে যাও তাহলে কিন্তু তোমার সাথে ধাক্কা হয়ে যাবে। তাই সব সময় টার্ন নেওয়ার সময়, হালকা এদিক ওদিক লেন চেঞ্জ করার সময় তোমরা কিন্তু সব সময় আয়নাটা আগে দেখে নেবে পিছন থেকে, যে পিছনে কত দূরে গাড়িটা আছে, ডিস্টেন্সটা সেফ ডিস্টেন্সে আছে কিনা। আর এইরকম ধরনের জায়গাতে কি করবে না, একদমই যদি স্লো করে দাও না বাইকের স্পিডটা, তখন কিন্তু তোমার এই যে খানাখন্দগুলো আছে না, এগুলো ঝটকাগুলো প্রচণ্ড বেশি লাগে, ঝটকাগুলো। তাই একটা মোটামুটি একটা কনস্ট্যান্ট একই রকম স্পিড নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাতে করে এই ঝটকাগুলো কিন্তু কম লাগবে। একদমই যদি স্লো স্পিডে চালাও তাহলে কিন্তু ঝটকাটা বেশি লাগবে। একটু মিডিয়াম মানে সেকেন্ড গিয়ারে রাখলেও একটু মিডিয়াম গিয়ারে মিডিয়াম স্পিডে চালানোর চেষ্টা করবে, একদম স্লো কিন্তু নয়। সেম বাজে রাস্তার অবস্থা, আর এরকম হেভি ভেহিকেলস দেখো দু সাইডে জাম। অন্যদিন তো নো এন্ট্রি থাকে, কিন্তু আজ কিন্তু কোনোরকম নো এন্ট্রি নেই, সব গাড়িগুলো যাওয়া আসা করছে। এই যে দেখতে পাচ্ছ কোথায় কোথায় থেকে লোক বেরোচ্ছে বাইক নিয়ে, মানে কী রকম পরিমাণে রিস্ক হাতে নিয়ে, জীবনের রিস্ক নিয়ে এই রকম রাস্তায় চলাচল করতে হয়। একটু অসাবধানতা, একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায় আর ট্রাকের চাকার সামনে যদি তুমি বাইক নিয়ে ডান সাইডে পড়ে যাও, বুঝতে পারছো ট্রাকের ড্রাইভার যদি তোমাকে লক্ষ্য না করে কি সিচুয়েশানটা হতে পারে। তো অবশ্যই কিন্তু খুব সাবধানভাবে বাইক চালাতে হবে, ভয় পাওয়া চলবে না, যেহেতু তোমাকে এই কন্ডিশন থেকে বেরোতেই হবে। ভয় পেলে তো আর রক্ষা নেই, সুতরাং ভয় পেয়ে গেলে সব কিছু ভুলে যাবে। যারা একদমই নতুন বাইক চালানো শিখেছো হয়তো, হ্যাঁ, যাদের ভালো করে গিয়ার হাত বস হয়নি, যাদের ক্লাচ কন্ট্রোল ভালো করে হাত বস হয়নি, তারা কিন্তু এই ধরনের রোডকে অ্যাভয়েড করবে। ঠিক আছে, তোমাকে ক্লাচের কাজ করতে হবে। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন ওঠে, যারা একদম নতুন, অনেকের মনে প্রশ্ন ওঠে যে হাফ ক্লাচ নিয়ে তারা শুনেছে হয়তো যে হাফ ক্লাচে বাইক চালালে বাইকের ক্ষতি হয়। কিন্তু বন্ধুরা, সব জায়গায় সব জিনিসটা নিয়ে ভাবলে চলবে না। সেখানে তুমি যে এরকম যে কন্ডিশনে আছো, এই কন্ডিশন থেকে তোমাকে বেরোতে গেলে তোমাকে ক্লাচ হাফ প্রেস করতেই হবে। ঠিক আছে, আর ক্ষতি কখন হয়, ক্লাচটাকে প্রেস করার পর বা ক্লাচটাকে যদি এনগেজমেন্ট পয়েন্টে রেখে পড়ে তুমি এক্সেলারেশন দাও, সেক্ষেত্রে ক্ষতি করে। এক্সেলারেশনটা কমা বাড়া কিন্তু করবে না, এক্সেলারেশনটা মোটামুটি একই রকম রাখার চেষ্টা করবে, আর ক্লাচটাকে জাস্ট প্লে করবে। ক্লাচটাকে এই যে আমি ক্লাচটাকে প্রেস করলাম, ঠিক আছে, যখনই থেমে গেলাম বা যখন একটু স্পিড কম করতে হবে, ক্লাচটাকে আমি এনগেজমেন্ট জোনের যে আগে পর্যন্ত সেখান পর্যন্ত প্রেস করলাম। আবার যখন ছাড়ার প্রয়োজন হবে জাস্ট ক্লাচটাকে হালকা করে ছাড়বো, হালকা করে থ্রটল দেবো, বাইকে এগোতে থাকবো। সমস্যাটা হচ্ছে যদি আমি ক্লাচটা এনগেজমেন্ট পয়েন্টের উপর রেখে অ্যাক্সেলারেশন দিই, যখন আমি ক্লাচটাকে মোটামুটি ছেড়ে দিয়েছি অনেকটা, তারপর অ্যাক্সেলারেশন দিলে কোনো ক্ষতি নেই। কিন্তু এনগেজমেন্ট পয়েন্টের উপরে রেখেই যদি কন্টিনিউয়াস ক্লাচটাকে এনগেজমেন্ট পয়েন্টের উপর রাখি, মানে মাঝামাঝি একটা জায়গায় রাখি, ঠিক আছে, মাঝামাঝি একটা জায়গায় প্রেস করে তারপর যদি অ্যাক্সেলারেশন দিতে থাকি, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা। নাহলে কিন্তু ক্লাচের কোনো ক্ষতি হবে না। আর কিছুটা হলেও ক্ষতি হলেও তোমাকে এই ধরনের যে কন্ডিশন, তাতে কিন্তু সেই ক্ষতিটা মেনে নিতেই হবে, কেননা নিজেকে তো আগে বাইকটাকে রাইড করতে হবে এবং সেই কন্ডিশন থেকে তোমাকে বেরোতে হবে। তুমি যখন দীর্ঘদিন বাইক চালাতে শিখে যাবে, তখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে না, তখন তুমি বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, এবং অটোমেটিকলি তোমার যে হাতের পেশি সেগুলো রিফ্লেকশন কাজ করবে, কোথায় কতটা ক্লাচ প্রেস করতে হবে, কোথায় কতটা এক্সেলারেশন দিতে হবে, কোথায় কতটা দিতে হবে না, এটা অটোমেটিক আস্তে আস্তে বুঝে যাবে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো, সেগুলোতে ডিটেলস এইসব নিয়ে ভিডিও দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ দেখানো আছে যে ফ্রিকশন জোন কোনটা, ক্লাচের ফ্রিকশন জোন কোনটা, ক্লাচের ফ্রিকশন জোন কখন কীভাবে ইউজ করবে, সব কিছু কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে। সব বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এমন একটা মানে এক্সট্রিম কন্ডিশন থেকে বেরোলাম, যেখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা পুরোটাই কিন্তু মানে একদম ভগ্নপ্রায় দশা রাস্তা বলাই চলে না, তার সাথে সাথে
হেভি ট্রাফিক, হেভি ভেহিকেলসের ট্রাফিক, সেই কন্ডিশনে আমরা কিভাবে বাইক রাইড করলাম আর কোন কোনগুলো বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে ফ্রেন্ডস।